البرهان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام شكرا درشري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان كله محبت شكل ذكر كله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله গানের ধ্বনি ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত দিন কো ইসলাম ভাইরা আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া যে রব্বে কারীমের দ্বীনি মজলিসে আমাদের সকলকে একত্রিত হয়ে বসার তৌফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। এই যে দাঁড়ানো আছেন আপনারা বসে যান দেখতে খারাপ দেখা বসেন সবাই কথা বলেন না আমরা বলতেছি সবাই বসে ইনশাআল্লাহ বেশিক্ষণ কষ্ট আপনাদেরকে দিব না রাত অনেক
রাস্তা চলবো। এই সময় মাহফিল শেষ করার খেয়াল ছিল আমার, কিন্তু আমি শুরু করলাম। এই জন্য খুব বেশি আলোচনা না, রাত অল্প ছোট, 4টায় ফজরের নামাজের আযান দিয়ে দেন। সুতরাং বাসায় যে ঘুমাইতে হবে, আবার সকালবেলা নিজেদের কার্যক্রম ব্যস্ততা। এই জন্য মুখতাসার সময় আলোচনা, সবরের সাথে যতক্ষণ থাকবো স্বতঃস্ফূর্ত আওয়াজ দিয়ে থাকবো। রাজি আছি? আওয়াজ হয় নাই? আপনারা সজাগ তো আমরা সজাগ, আপনারা দুর্বল তো আমি দুর্বল। এটা বয়ানের মৌসুম নয়, এরপরেও সারা বছর এখন মানুষ আলোচনা মাহফিল চলতেছে আলহামদুলিল্লাহ। এখন এই যে সময়টা, এই সময়টায় বয়ান করা কষ্ট, শোনাও কষ্ট। তবে যদি এটাকে আমরা স্বতঃস্ফূর্ত আওয়াজ দিয়ে, প্রাণবন্ত আওয়াজ দিয়ে এখানে থাকতে পারি, ইনশাআল্লাহ এই আমাদের কষ্টটা আশা করি কেটে যাবে। এবং এটার জন্য সব যুবক মুরব্বী সবাইকে আজকে জোয়ান হয়ে যেতে হবে। অর্থাৎ কোন মুরব্বীরা এখানে মুরব্বী থাকবে না, সবাই 30 বছরের যুবক হয়ে আওয়াজ দিয়ে থাকতে হবে। এটা হলো আওয়াজ। এই জন্য যতক্ষণ আমি আছি আপনাদের আওয়াজ থাকবে, অল্প না অনেক বেশি। আওয়াজ যদি পছন্দ হয় ওয়াজও হবে, ফাঁকে দিয়ে একটা গজল হবে, শুনবেন যদি চান তাহলে। নয়তো আমার ঠেকা পড়ে নাই, আপনাদেরকে আমি সেধে সেধে গজল শোনাবো। তবে আপনাদের আওয়াজ আমাকে গজল গাইতে বাধ্য করবে, যদিও আমি আসছি ওয়াজ করতে। কিন্তু আপনাদের আওয়াজ যদি আমার ওয়াজের পছন্দ হয়ে যায়, তাহলে ওয়াজ এবং গজল একত্রে দুটোই চলবে ইনশাআল্লাহ। তাহলে আওয়াজ হবে তো? দেখা দিয়ে দেন ছোট্ট করে, লিল্লাহে তাকবীর। এটা কি শুধু যুবকরা দিয়েছে না মুরব্বীরা? কাকার আওয়াজ আছে তো? এই যে আরেকজন মুজাহিদ, এই মর্দে মুজাহিদ সামনে যারা আছেন মোটামুটি 60-70 বছর 80 বছর। আমাদের দেশে যাত্রা গান পাড়া গান হলে এই মুরব্বীরা অনেক সময় জোয়ান হয়ে যায়। আমি ইনাদের কথা বলি নাই, মানে যারা ওখানে যায় তাদের কথা দেখছেন না আপনারা? দেখবেন টুপিও মাথায় থাকে, সিগারেটও হাতে থাকে, তসবিহও থাকে, আবার নাচেও। কত কোয়ালিটির মানুষ যে আমাদের দেশে আছে। একদিকে তসবিহ, আরেকদিকে নাচ দেখতেছে আর নাচতেছে, গাইতেছে যাত্রা গানে। অবশ্য এখন আর যাত্রা গান গাবে কি? যারা গাইতো এরা সব জানে, গাওয়ার লোক নাই আর। এজন্য দেখুন মাহফিল বাড়ছে আলহামদুলিল্লাহ। সব যাত্রা পালা গানগুলো এইগুলা জেলে ভরে গেছে। আলহামদুলিল্লাহ আপনারা বাংলাদেশের যুবকেরা একটা বিপ্লব ঘটাইছে। এই যুবকরা যতদিন ইসলামের পথে থাকবে, ইনশাআল্লাহ ইসলামের আওয়াজ, ইসলামের বাণী চতুর্দিকে পৌঁছাইতে থাকবে ইনশাআল্লাহ। দেখেন, যুবকরা সমাজে ঠিক তো সমাজ পরিবর্তন হয়। যুবকরা সমাজের হাল ধরবে তো সমাজ পরিবর্তন হয়ে যাবে। যখনই বাংলাদেশের দামাল ছেলেরা একত্রিত হয়ে নেমেছে, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শক্তি দিয়েছে। আরো দেখ আমরা দোয়া করি, যখনই যুবকরা নেমেছে তো জালিমদের হাত থেকে আল্লাহ পাক আমার দেশকে বিজয় লাভ করেছে। এই যুবকরা পেরেছে, এর আগে মুরব্বীরা পারে নাই, বুড়ারা পারে নাই, অন্যরা পারে নাই, পেরেছে জওয়ানেরা। আর জওয়ানের পরিচয় কি? এদের কোনো রাজনৈতিক পরিচয় নাই। বাংলাদেশের আপামর জনতা যখন দাঁড়িয়ে যায় তখন রাজনৈতিক পরিচয় থাকে না। ইমানের জন্য যখন দাঁড়িয়ে যায় তখন রাজনৈতিক পরিচয় থাকে না। কে কোন দল করলো ওদের দিকে দেখানোর কোনো সময় নেই, দেখার কোনো সময় নেই। ইসলাম যেদিকে, দলমত নির্বিশেষে আমরা প্রত্যেকটা মুসলমান সেদিকে। এজন্য ভাইরা আমার, আমরা এক কথা সব সময় বলি, এখনো বলি। আপনারা এটা মনে করেন না যে এক সময় আমরা হয়তো গলা নামায় কথা বলতাম না। আমরা গলা উঁচা করে কথা বলে দেখে আপনারা চিনছেন আমাদেরকে, যারা চিনতেন না। আমরা যত সরকার এই সব ক্ষমতায় ছিল, প্রত্যেকটা সরকারের বিরুদ্ধে আমাদের অন্যায়ের বিরুদ্ধে কথা ছিল, গজল ছিল, পরিবেশনা ছিল। এখনো পর্যন্ত লিস্ট আমাদের নামেও আছে। এই জন্য ভাইরা আমার, যে গেল যে আসলো ওইটার দিকে আমাদের কোনো নজর নাই। যারা ক্ষমতায় ছিল তাদেরকেই পরোয়া করি নাই, যারা ক্ষমতায় নাই তাদেরকে পরোয়া করার কোনো টাইমই নেই। কথাটা ক্লিয়ার? সুতরাং কেউ যদি মনে করে আমরা অমুক থাকতে বলি না, এখন কেন বলি না, আমরা বলছি বলে আপনারা চিনছেন, আমরা হকের আওয়াজগুলো বলছি বলে আপনারা আমাদেরকে চিনেছেন। সুতরাং শুধু আমরা না, ওলামা একরামের যেরকম দায়িত্ব, কোরআনের প্রত্যেকটা বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। অর্থাৎ হক যেখানে আমরা
আমরা থাকবো সেখানে। ভিতুরা বারবার মরে আর সাহসীরা একবার মরে, সিংহের মতো মরে, বিড়ালের মতো মরে না। আল্লাহ পাক যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন, এক বিন্দু পরিমাণ রক্ত যদি এই দেহে থাকে, ইসলামের জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য একবার কেন 1 কোটি বার জীবন দিতে হলেও তৈয়ার থাকবো ইনশাআল্লাহ। ভয় পাবো কাকে? কোরআন কাকে? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয় করবো কাকে? পারেন তো এটা হুজুর? আমার সাথে আওয়াজ দেয়া দেখি বলেন তো। বিপ্লব মানে জীবন দেয়া, মাশাআল্লাহ, আমার চেয়ে ভালো কণ্ঠ আপনাদের। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানছে বারে বারে। কিছুদিন আগে বেশ্যাদেরকে দাঁড়া করা হয়েছে। আমি কেন বেশ্যা কইলাম? এদের মাইন্ডে লেগে গেছে, এদের মাইন্ডে লাগছে। আচ্ছা, একটা লোক ফকির, তার ফকির বললে তার মাইন্ডে লাগবে? রিকশাওয়ালা যদি বলে রিকশাওয়ালা, রাগ করবে? যে শরীর বিক্রি করে খায় তাকে যদি বেশ্যা বলে, রাগ করার কথা? আমরা মায়ের জাতিদেরকে আমাদের মাথার তাজ মনে করি। মায়ের জাতির সম্মান, এই সম্মান আমরা দেইনি, আল্লাহ দিয়েছেন। এই সম্মান নবী দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোন জায়গায় যাচ্ছিলেন সফরে, তা উটের উপরে আম্মা জান্নাহ বসা, সাহাবা আজমাইন উটের হাওদা ধরে টানতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তোমরা উট আস্তে টানো। হুজুর কেন? উটের উপরে স্বর্ণ মুদ্রা রাখা আছে। সুবহানাল্লাহ। নবী বলতেছেন উট আস্তে টানো, উপরে কি আছে? স্বর্ণ মুদ্রা। সাহাবারা কয় হুজুর খাইতে পাই না স্বর্ণ মুদ্রা। হুজুর স্বর্ণ মুদ্রা কোথায়? নবী বলেন তোমাদের আম্মা জান্নাহ ওখানে বসা, তারা একজন স্বর্ণ মুদ্রার চাইতেও দামি। সুবহানাল্লাহ। মহিলাদেরকে স্বর্ণ মুদ্রার মতো তার চাইতে দামি বলছেন। আপনারে আল্লাহ পাক বানাইছে দামি, আপনি চান লোহা হইতে। দোষ কার? আপনার না? আল্লাহ বলতেছে আপনি স্বর্ণ, লোহা, স্বর্ণ, রূপা এগুলোর চেয়েও দামি, আর আপনি বলতেছেন আমি লোহা হইতে চাই। তা আপনি আপনার নিজের ডুবাইলেন, আমার দোষ কি? তা আপনি লোহা হইতে চাইলে আমি আপনাকে লোহা বলবো না? এখন কয় চেয়েছিলাম হিস্সা, হয়ে গেলাম মিলা। শয়তানের এগুলো মিলানোর এদের যোগ্যতা আছে। ভালোই তো, হিস্সা চাইবা আর ওই ডাক শুনবা না, হবে? কথা বুঝেন না আপনারা? আবার বুঝেন, আপনি হিস্সা চাইবেন, আপনার দেনা চাইবেন, পাওনাটা চাইবেন, আর ওই ডাক শুনবেন না, হবে নাকি? ওইটা চাইতে গেলে দৌলত দিয়া ঘাট আছে, ওখানে যাবে, হিস্সাও পাবা, ওই ডাকও শুনবো, সমস্যা কি? অথচ কোরআন একটা নারীকে কতটা মর্যাদায় দিয়েছেন। কোরআন যখন বিবির জায়গায় থাকে, একটা নারী যখন, খুব বুঝেন, একটা নারী যখন বিবির স্থানে থাকে, ইসলাম কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। একটা নেক, দুনিয়ার যত কিছু আছে, এই যে গাড়ি বাড়ি নারী যা দেখেন, নবী বলেন সব হলো ভোগ সামগ্রী। সবচাইতে উত্তম ভোগ সামগ্রী হলো একটা নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। যাদের ঘরে এটা আছে এরা বুঝেন, আর যার ঘরে নাই সেও বুঝে এটা ব্যথাটা কি। বন্ধুরে গোপনে ফোনে, দোস্তরে আর পারি না দোস্ত, চামড়াটা দেখে বিয়ে করছিলাম, এই চামড়া তো আমার সুখ দিতেছে না। তার মানে সুন্দরী দেখে বিয়ে করছে কিন্তু শান্তি পায় না। আর যে সুন্দরী দেখে নাই, বংশ দেখে নাই, টাকা দেখে নাই, খালি দিন দেখছে, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। সবচেয়ে উত্তম ভোগ সামগ্রী একটা নেককার বিবি। এটা যখন বিবি হয়, তখন যখন নারী মা হয়, আল্লাহর নবী বলেন
আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার ওই মায়ের পায়ের নিচেই তোমার জান্নাতকে আল্লাহ রেখে দিয়েছেন। দাম বেশি দিছে না কম দিছে? মা হইলেও দাম, বিবি হইলেও দাম। যখন নাকি কোনো মেয়ে হয় কন্যা, রাসূল বলেন তো কন্যা হইছে তো তোমার জন্য আল্লাহ পাক একটা জান্নাত দিয়ে দিয়েছেন। ভাই আমাদের ব্যাপারে বলছি না এত কিছু, স্বামী হইলেই না, বরং এটা রাসূল বলেছেন, নবী এটা বলেছেন যে কোন বিবি যদি তার স্বামীর খায়রুকুম লিআহলিহি, রাসূল অন্য হাদিসে বলেন তোমাদের ভিতরে উত্তম সে যে তার বিবির কাছে উত্তম। সুবহানাল্লাহ। নবী বলতেছেন তোমাদের ভিতরে উত্তম সে যে তার বিবির কাছে উত্তম। তার মানে একটা পুরুষের চারিত্রিক সনদ দুনিয়ার কোন মানুষ না দিতে পারলো স্ত্রী দিতে পারে। আমার বিবি জানে আমার চরিত্র কিরকম, আপনার বিবি জানে আপনার চরিত্র কিরকম। দুনিয়ার সব মানুষ আপনারা বলবে না অনেক বড় বুজুর্গ, বউ কইল না, এই যে কি বুজুর্গ তা আমি জানি। আপনি বুঝবেন যে আপনার বউর কথা যেটা এটাই সত্য। যতক্ষণ বউ আপনার উপরে সাক্ষী ভালোটা না দিবে আপনি জান্নাতে যেতে পারতেছেন না। রাসূল হাদিস বলছে। অথচ পুরুষের ব্যাপারে এত ফজিলতের কথা রাসূল বলেন নাই যতটুকু মহিলাদের ব্যাপারে বলছেন। এত স্বাধীনতা দেওয়ার পরেও সুন্দর করে শাহবাগে গিয়ে দাঁড়িয়ে গেছে আলোর মশাল নিয়ে, যে আমাদেরকে হিস্সা দেওয়া লাগবে, আমরা হিস্সা চাইছি, আমাদেরকে বেশ কেন বলো? হিস্সা কি? নাভি বের করে শাড়ি এই পর্যন্ত ঝুলা করে হিস্সা চায়, সমান অধিকারের হিস্সা চায়, সম অধিকারের হিস্সা চায়। তো ঠাঙাদের এই যে ছাদগুলা বানাইছে না, এখানে তো পুরুষরা কাজ করে, এগুলো পাঠিয়ে দিবেন, যা সমান অধিকার দিয়ে দিলাম, কাজ করে। সমান অধিকার তো একটা পুরুষ দাঁড়িয়ে প্রস্রাব করে, কখনো কখনো দাঁড়া করে দিয়ে একটা মহিলা যা দাঁড়ায় প্রস্রাব করে, কেউ শুনতে খারাপ লাগে। তো অধিকার তো সমান, দেন না কেন? কোরআন যেটাকে সম্মান সবচেয়ে বেশি দিছে ওইটা যার ভালো লাগে না সে মুসলমান তো দূরের কথা মানুষের কাতারে পড়ে না, মানুষের কাতারে পড়ে না। অথচ ইসলাম তাদেরকে সবচেয়ে বেশি স্বাধীনতা দিচ্ছে। এই স্বাধীনতা তাদের পছন্দ হয় না, নিজের উপরে অত্যাচার চাপিয়ে নিতে পছন্দ। আর এইটা আমি বলি, আগেও বলতাম, এই বাংলাদেশে নারীবাদীদের পক্ষে কথা বলে কারা জানেন? শিয়াল সব সময় মুরগির স্বাধীনতা চায়। শিয়াল জানে এটা যত স্বাধীনভাবে ঘুরবে এটা খাইতে সুবিধা। বিড়ালও পছন্দ করে যে মাছটা উন্মুক্ত থাকুক, ইলিশ এটা উন্মুক্ত থাকুক, রুই মাছ বাচ্চে খোলা থাকুক, কারণ বিড়াল জানে এটা যত খোলামেলা খাইতে তত মজা। ঠিক তেমনই ভাবে বাংলাদেশে যারা নারীদের সম অধিকারের কথা দিয়া বড় বড় স্লোগান দেয়, এগুলো সব শিয়াল আর বিড়াল মার্কা লুচ্চা বদমাশ যারা নারীদের স্বাধীনতা চায়, নারীদেরকে ভোট করার জন্য ঠিক করে। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার কখনো জানি শেষ হবে এই অশ্লীলতা। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে সব জায়গায় আছে না নাই? নারী থাকবে সুখের ঘরে, এত কষ্টের কি দরকার, একই নারীর অধিকার কখনো জানি শেষ হবে এই অশ্লীলতার, কি নারীর অধিকার কখনো জানি শেষ হবে এই অশ্লীলতার। উলঙ্গ বেহায়াপনায় নিজেকে বুঝে ধন্য, শয়তানের মন ভরাতে হয়েছে ভোগের পণ্য। উলঙ্গ বেহায়াপনায় নিজেকে বুঝে ধন্য, শয়তানের মন ভরাতে হয়েছে ভোগের পণ্য। নাস্তিকতার বেড়া জাল দেখায় যে রঙের বাহার, একই নারীর অধিকার কখনো জানি শেষ হবে এই অশ্লীলতা। ঠিক না? স্বাধীনতা বেশি দিছে না কম দিছে? অনেক বেশি দিয়েছে। আল্লাহ পাক এগুলো একটু বুঝার তৌফিক দান করুন। কোরআন না বুঝলে তো এগুলো হবে। এই জন্য আল্লাহ পাক কোরআন শিখাটাকে অনেক গুরুত্বপূর্ণ করেছে। দেখেন আমি আপনাদেরকে বুঝাই, এখানে যারা আছেন সবাই তো মুসলমান আলহামদুলিল্লাহ, কেউ হিন্দু আছেন নাই, সব মুসলমান। তার মানে এই নড়াইলের মুসলমান, আমার বাড়ি মাগুরার মুসলমান, যারা যশোরের মুসলমান,
যারা ঢাকার মুসলমান অথবা গোটা বিশ্বের যে কোনো জায়গায়, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মুসলমান, যেই দলের হোক, যে শেয়ারের হোক, যেই রাজনীতির হোক, যে যেখানের হোক, প্রত্যেকটা মুসলমানের উপরে কোরআন শিক্ষা করে। এটা কি মাশাআল্লাহ জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি, এটা আপনাদের মুক্তবের পড়া। আজকে আমি আপনাদের কঠিন ওয়াজ শোনাবো না, কারণ মাদ্রাসার মাহফিল, এই জন্য মুক্তবের হাদিসই শুনাইতেছি আপনাদের। আর আয়াত যেটা পড়ছি এটা তো সবাই জানেন, আর রহমান নাকি আল্লামাল কোরআন। এই সূরাটা আল্লাহ পাক নিজে, এই সূরা রহমান আল্লাহ পাক নিজে, আমরা যখন জান্নাতে যাব ইনশাআল্লাহ, আস্তে করে ওয়াকাম কুকাম আমরা এত করছি যে জান্নাতে যাব, এটা কল্পনা করতে পারি? কথাটা ঠিক না? এখানে কইলে আমরা যখন জান্নাতে যাব সব চুপ করলেন, ভাই বলেন ইনশাআল্লাহ। কেন? এই শেষ জামানায় ফিতনার ভিতরে, যে গরমের ভিতরে ওয়াজ শুনতেছেন, ভাই জান্নাত আপনারা দিবেন না তো কারা দিবে? আল্লাহ হাদিসে আসছে তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াহা। সারা রাত জেগে নফল ইবাদত, একাকী নফল ইবাদতের চাইতে 10-15 মিনিট, 5 মিনিট, 2 মিনিট দ্বীনের কিছু মুযাকারা করার সওয়াব সারা রাত জেগে নফল ইবাদতের চাইতে বেশি। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমরা একসাথে করতেছি, এখানে একসাথে করার দ্বারা হয় কি, অনেক মানুষ আমল করে, আর একাকী করার দ্বারা সে নিজে করলো আর কেউ করলো না। এই জন্য একাকী ইবাদতের চাইতে, সারা রাত জেগে ইবাদতের চাইতে ছোট্ট সময় দ্বীনি কিছু মুযাকারা করার সওয়াব আল্লাহর দরবারে বেশি। এই যে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ, কারণ আল্লাহ পাক জান্নাত আমাদের জন্যই বানাইছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। হ্যাঁ, এখন বলবেন হুজুর যে ওয়াকাম করছেন এটার জন্য কিছু পিটান দিবে। কি দিবে? আমার পাঞ্জাবি এটা সাদা, ময়লা লাগে না? কালকে যে বিবিকে দেব ধোয়ার জন্য। এখন বিবি যদি মনে করেন ডলা দিয়ে ধরে, তো আপনি চিন্তা করছেন কি রে 700 টাকা গজের কাপড়, এত ডলা দিলে কয়দিন করা যাবে? এই আস্তে ধো। আর আপনার বিবি চিন্তা করলো ঠিক আছে আস্তে ধুই, বুঝেন না? সাবানটা নিয়ে এমনি আদর করে আপনি বলবেন কি ব্যাপার, পরের দিন ইস্ত্রি করে জামার অবস্থা দেখবেন হালত কি, আরে যেটাও সেই কত অবস্থা, গতকাল যেরকম ময়লা ছিল আজও এরকম ময়লা। এই ধো নাই, ধুইছি তো, তা কেমন ধুইলা? আসার দিতে গেলাম, তুমি বললা আস্তে আস্তে ধুইতে, তো আদর করে ধুইছি। আদর করে ধুলে কি ময়লা যায়? কেমনে ধুবা? যতটুকু ধুইলে যায় ততটুকু ধুবা, কত আসার দেওয়া হবে, দিবা, জামা তো পরিষ্কার হইতে হবে। মানে আমরা সবাই মুসলমান, সাদা পাঞ্জাবি কয় না, হুজুরকে দোষ বেশি। হেরা যে এক একজন দুর্নীতির পাহাড় করে করে ওপারে টাকা পাঠা, ওইটা দোষ না। হুজুর একটা খালি একটু ভুল করছে, হুজুরে করছে, কেউ ঠিক না? এটা হুজুর মানুষ, তুমি মানুষ, হুজুর মানুষ, অন্যায় তো সবার কাছে নিতে পারে। বরং শয়তান আরো এই ছোট ছোট মাদ্রাসার ছাত্রদের পিছনে বেশি দৌড়ায়, আমার মতো হুজুরের পিছনে বেশি দৌড়ায়। কেন? আপনি ঠিক তো বলছেন, না বুঝে বলছেন হয়তো। কেন বললাম? দেখেন, যেগুলা 70-80 টাকার তাহাজ্জুদের গল্প শুনেছি আমাদেরকে, এই 70-80 টাকার তাহাজ্জুদ ওনাদেরকে আপনারা চিনেননি, চিনেন না? না চিনা ভালো, না যত না চিনবেন তত ভালো। এই 80 টাকার তাহাজ্জুদ পড়ে না বলে 80 টাকার তাহাজ্জুদে পড়ছে, আবার আমাদের জনগণের টাকা চুরি করে ওপারেও পাঠাইছে। শয়তান ওরে দেখলে আল্লাহ আমারও যে কেন পাঠাইছিল এগুলো থাকলেই তো যথেষ্ট। ওদের কাছে শয়তান যাওয়া লাগে না, শয়তান ওদের কাছে যাবে কি? শয়তানকে আল্লাহ ওদের থেকে আমি বাঁচাই। কিন্তু এই যে কোরআন পড়ে যারা ওলামা একরাম যারা, এদের কাছে শয়তান কেন যায়? এদের কাছে সম্পদ আছে, গাছে বড়ই থাকবে চোরে ঢিল মারবে, আম পড়বে চোরে ঢিল মারবে, আম নাই বড়ই নাই, ওই গাছের কাছে যাবে কেউ? তা আপনার কাছে ঈমান আছে বলেই তো শয়তান আপনার কাছে আসে। আপনার অন্তরে মাল আছে, এই মালটা চুরি করার জন্য বেশি আছে। আপনি সতর্ক হইলে দিবেন না, সতর্ক না হইলে দিয়ে দিবেন, বাস এটা হলো বিষয়। শয়তান সবার কাছেই যায়। এখন কথা হইলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে কোরআনকে কি করেছেন? ফরজ করেছেন। ফরজ করেছেন। একটা হইলো ফরজ, একটা হইলো জরুরত। জরুরত মানে এই যে আমার পাঞ্জাবি সাদা, এই পাঞ্জাবিটা আমি পরছি, এটা না পরলে গেঞ্জি পরে যদি ওয়াজ করতাম কি গুনাহ হইতো? না। আপনারা অনেকে এখানে গেঞ্জি পরে আসছে, আচ্ছা খালি গায়ে থাকলেও কি গুনাহ হয়?
গরমের সময় দেখেন না খালি গায়ে হয়ে রাস্তায় দেওয়া যায়, জামা না থাকলেও সমস্যা নাই, গেঞ্জি না থাকলেও সমস্যা নাই। আচ্ছা বলেন তো এটার নিচে যেটা আছে এটা যদি না থাকে কি বলবেন? কোন বক্তা যদি আপনাদের কাছে আসে, আমাদের বাংলাদেশে কিন্তু এরকম পীরও আছে যার দাড়ি নাই, সিগারেট টানে, গাঁজা খায়, আবার ন্যাংটা বাবা আসেনি? বহু আছে, বহু আছে। এদেশ বহু রং ঢঙের দেশ, সব রকম পীর এদেশে আছে। এখন যদি কোন বক্তা আপনাদের সামনে সুন্দর করে পাগড়ি একটা মাথায় দিল, ওদিক দিয়ে তলা খালি, আপনারা হাজার হাজার মানুষ দেখতে আসবেন ওই বক্তারে। কি দেখতে আসবেন? বক্তার পাগড়ি না, বক্তার নিচের। কারণ এই দেশে পাগলের মতো আছে, কিন্তু তাকে মানুষ পাগল বক্তা বলবে কেন? তার উপরেরটা ঠিক, মানে উপরের যেমন তেমন, ভিতরের জিনিস যেটা দরকার ওটাই নেই। অর্থাৎ জরুরত একটা, ফরজ এটা জরুরত, না হইলে পাগল বলে, জরুরত না থাকলে চলে। ঠিক তবে সব হইলেও আলহামদুলিল্লাহ, না হইলেও চলে। লেকিন শিক্ষা করা এটা কি? ফরজ। এটা যদি কেউ না শিখে আল্লাহর আদালতে তাকেও পাগল বলা হয়। কারণ সে দুনিয়াবি যত জ্ঞান আছে সব শিখলো, লেকিন ফরজ যেটা এটা শিখলো না। আর যে ফরজ বাদ দিয়ে নফল আর জরুরত দিয়ে টানাটানি করে, ও পাগল ছাড়া কিচ্ছু হতে পারে না। এই জন্য আমি আপনাদেরকে আজকে মক্তবের পড়া শোনাইতেছি। আর রহমান, যেটা বলতে গেছিলাম, জান্নাতে যখন আমরা যাব, এই সূরাটা আর রহমান সূরাটা আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে নিজে তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে এই সূরাটা তেলাওয়াত করেন। আল্লাহ বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়ালু তিনি, আল্লামাল কুরআন, যিনি মানুষকে কি শিখালো? কোরআন শিখালো। খালাকাল ইনসান, তারপরে কি করলো? মানুষ বানাইলো। আরে ভাই, মানুষ আগেই না বানায়, পরে না শিখায়? আল্লাহ বলতেছে আগে মানুষকে কি শিখাইলো? কোরআন। পরে কি করলো? মানুষ বানাইলো। আগে শিখাইলো, পরে বানাইলো। আগে বলেন না, আগে কি করলো? শিখাইলো, পরে বানাইলো। অথচ বানাইছেই না আগে, শিখাইছেই না পরে। হবে এরকম, আগে মানুষ সৃষ্টি হবে, পরেই না শিখবে। কিন্তু আল্লাহ বলতেছেন আগে শিখাই দিছি, পরে বানাই দিছি। তার মানে কোরআন যে আল্লাহ পাক শিখাবে, এটা আগের থেকেই ঠিক রাখছেন। কারণ দেখেন, আমি যখন আমার ছেলেকে নেই, আপনারা যখন এই মাদ্রাসায় কোরআনের ধ্বনিতে আনেন, অনেক গার্জেনরা এসে বলে কি, হুজুর আমার ছেলেটারে মানুষ বানাইতে আনেন, বলে কিনা এটা পোলাটারে মানুষ বানাই দিয়ে। আসলে কি গরুর ছাগল নিয়ে আসছে? আজীব অবস্থা নিয়ে গেল সন্তান, 2 পা 2 হাত মানুষ, কিন্তু বলতেছে কি মানুষ বানাই দেন। তার মানে এটা এখন মানুষ নাই। কি নাই? কথা বুঝেন না আপনারা? এটা কি নাই? মানুষ নাই। তার মানে হুজুর কোরআন শিখান, হাফেজ বানান, তারপরে মানুষ বানান। তার মানে কোরআন শিক্ষা ছাড়া ও মানুষ হতে পারে না। যার কারণে যার ভিতরে কোরআন নাই, সে ক্ষমতা পাওয়ার পর দুর্নীতি করে 16-17 বছর থাকলেও তার গায়ে লাগে না, 20 বছর থাকলেও গায়ে লাগে না, দেশের টাকা অপরাচুরি করার পরেও তার লজ্জা হয় না, দিন দুপুরে ডাকাতি করার পরেও তার কোনো অনুভূতিতে জাগ্রত হয় না। কারণ কি? তার ভিতরে কোরআন নাই, এই কারণে তার অনুমতিও নাই। ও মানুষের কাতারে বলেন, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এগুলা গরু ছাগল শুয়োর বিড়ালের চাইতেও খারাপ। কথা ঠিক? কারণ কোরআনের শিক্ষা জানে নাই, তার কোনো মনুষ্যত্ব থাকতে পারে না। এজন্য আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। শিখ, তারপরে মানুষ বলবি। আগে কোরআন শিখবি, অটোমেটিক মানুষ হয়ে যাবে। যার ভিতরে কোরআন থাকবে না, ও মানুষও হতে পারে না। এখানে আল্লাহ পাক কোরআনের সর্বপ্রথম আয়াত যেটা, ওটা ভাই আল্লাহ এটা বলেন নাই যে আমি সৃষ্টি করেছি, বরং আল্লাহ বলেছেন কি বিসমি রাব্বিকাল্লাযী খালাক। দেখি সৃষ্টি করেছি, তুমি পড়ো। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সবকিছু সৃষ্টি করেছেন, আসমান জমিন, সেই রবের নামে পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ার কথা আগে বললেন, ওই জায়গায় পড়ার কথা আগে বললেন। সব জায়গায় পড়া 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 পড়া। কেন? যতদিন না পড়বে, যতক্ষণ না পড়বে, মানুষের কাতারে তার নাম থাকবে। এই জন্য পড়াটা বহুত জরুরি। তবে এই পড়াটা কিসের পড়া? কোরআনের পড়া, দ্বীনের পড়া, ইসলামের পড়া, শরীয়তের পড়া। এই জন্য ডাক্তার যদি কোরআন শিক্ষা করে আগে, এরপরে ডাক্তার হয়, দেখবেন কসাইয়ের মতো জনগণে জবাই করবে না। আমাদের দেশে ডাক্তারখানায় যাবেন, খালি টেস্ট, যে আজকে 5টা,
কালকে আবার আসবেন ভাই, আজকে 2টা, পরের দিন আসবেন, পরের দিন 3টা। এত টেস্ট কেন? আমি কি বেশি বুঝি না, আপনি বেশি বুঝেন। কারণ ডাক্তারও জানে যত টেস্ট দিবে তত তার টেস্ট আসবে। এই ডাক্তারটা যদি দিন শিখতো আগে, কোরআন শিখতো আগে, তাহলে কোরআনের জ্ঞান তাকে এই সমস্ত 2 নম্বরই থেকে হেফাজত করতো। ইঞ্জিনিয়ার যদি আগে কোরআন শিখতো তারপরে ইঞ্জিনিয়ার হইতো, তাহলে রডের পরিবর্তে ছাদে বাঁশ দিতে পারতো না। আমাদের দেশে অসংখ্য রাস্তাঘাট আছে যেগুলো রডের পরিবর্তে বাঁশ দেওয়া, বাঁশ দিয়ে ব্রিজ, বাঁশ দিয়ে ঢালাই। কেন? ওই যে আগে কোরআন শিখে নাই, এ কারণে কোরআন তাকে বাঁশের দিকে নিয়ে গেছে, রডের দিকে নিতে পারে নাই। যদি ইঞ্জিনিয়ার আগে কোরআন শিখতো তারপরে ইঞ্জিনিয়ার হইতো, প্রত্যেকটা সমাজের মানুষ সামনের মানুষ হয়ে যেত। জন্য আল্লাহ বলেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কোরআন এমন একটা জিনিস, পূর্ববর্তী যত নবী আছে সব নবীদেরকে কিতাব দেওয়া হয়েছে, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন। আল্লাহ পাক মুসা নবীকে কিতাব যখন দিলেন, আল্লাহ বলেন মুসা সব পাহাড়ে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বই আকারে সুন্দর করে মুসার সামনে কিতাবটা ধরে দিলেন। এ মুসা, কিতাবটা তোমাকে দিলাম, এটা গ্রহণ করো, এটা মানুষের মাঝে পৌঁছায় দাও। যতদিন তুমি থাকবা ততদিন এই কিতাবের আমল বান্দাকে দেবা, বান্দা এখান থেকে ধরে ধরে আমল করবে, তুমি নাই কিতাবের আমল শেষ। ঈসাকে দিলেন আল্লাহ পাক, পয়গম্বর নূহকে দিলেন, দাউদকে দিলেন, জাকারিয়াকে দিলেন, ইব্রাহিম, ইসমাইল, যত নবী আছে প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দিয়েছেন, ওই আকারে ধরায় দিয়েছেন। এটার দায়িত্ব নবীদের হাতে, আল্লাহর হাতে না। যার কারণে তাওরাত এখনো এই জামানায় আছে, কিন্তু তাওরাতের আসল কপি নাই, সব নকল আর ডুপ্লিকেট। দায়িত্ব আমার মাওলার কাছে নাই, যার কারণে মানুষ পাল্টায় দিয়েছে। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে ডাকলেন, হেরা পর্বতে আমার পয়গম্বর বারবার যায়, ওখানে ধ্যান করে, মগ্ন করে ধ্যানের ভিতরে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠাইলেন, যাও আমার পয়গম্বরের কাছে কিতাবটা দিয়ে আসবা। জিবরাইল, তুমি আগে সুন্দর করে যা নবীকে বলবা পড়ার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বারবার বলছেন পড়ার কথা, কিন্তু নবী জানেন না, কারণ আমার পয়গম্বর উম্মি নবী। উম্মি বলা হয় মায়ের ভাষার উপরে যার জন্ম। আমরা সবাই উম্মি ছিলাম, পরবর্তীতে শিখেছি। আমার পয়গম্বর উম্মি ছিলেন। আল্লাহ পাক নবীকে একদম পড়ালেখা জানতেন না এরকম হালতে আনলেন। আনার পরে জিবরিলকে পাঠাইলেন। জিবরিল বলেন কে পড়া, নবী বলেন আমি কিছু পড়ালেখা জানি না। বারবার বলার পর জানে না। আল্লাহর নবীর সাথে আল্লাহর ফেরেশতা জিবরাইল বুক মিলায় চাপ দিয়ে বলেন পড়া বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এতদিন পর্যন্ত পড়ার কথা বললো, নবী পড়তে পারে না। যখন নাকি আল্লাহর সঙ্গে পড়ার নামটা মিলে গেল, এবার পয়গম্বর সুন্দর করে একসঙ্গে পড়া শুরু করে দিলেন। তার মানে বোঝা গেল আল্লাহর নামের সঙ্গে পড়ার নামটা মিলে গেছে, এই কারণে আমার নবী অটোমেটিক পড়া শুরু করে দিয়েছে। নবী আমার পড়লেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার পয়গম্বরকে একবার দিতাম, পয়গম্বরকে না দেওয়ার পর আল্লাহ পাক আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক কিতাবটা নাযিল করলাম, এটা তো আমি আল্লাহর হাতে নিয়ে নিলাম। জমিনের মধ্যে সমস্ত কিতাব পয়গম্বরের দান যাদেরকে একবারে কিতাব দিয়েছি, কিতাবের আমার কাছে রাখি নাই, নবীদের উপরে দিয়েছি। আমি আল্লাহ কোরআনটা এই কোরআনটা করে আমি দান করে কেন নাই, আমি আল্লাহ নাই একটা আয়াত করে লৌহে মাহফুজ আপনি একদম শুধু বসা নারীবাদী স্লোগান আইন পাল্টাই দেবে, ভুলে যাবে কোরআনের এক বছর হবে। তাই হয়েছে আল্লাহর কোরআনের একটা নকশা পরিবর্তন করা যত বাপদাদা আয়াত নিয়ে দেখি পারস কিনা। আল্লাহর কোরআনের মোকাবেলায় কেউ পারে নাই।
চাইছিল একটা আয়াত নাযিল করতে, এক শয়তান বলছিল ইন্না আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরার উপরে এটারে দেখে দেখে নকল করে সে বলছে আল ফিল মাল ফিল ওমা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাওয়িল। বুঝেন না? এক শয়তান ছিল, তারে বলছে যে তুমি তো নবী দাবি করছো, বলা হ্যাঁ, তা তোমার উপরে আল্লাহ কি কিতাব দিয়েছে? আমার উপরে আল্লাহ এই মুহূর্তে নাযিল করছে কি আল ফিলু মাল ফিল ওমা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাওয়িল। অর্থ হইল যে হাতি কি জানো? শোনো হাতি কি, হাতি হইল এটা যে যার বিশাল বড় একটা কি আছে, সুর আছে, সুর হাতির সামনে থাকে না, সুর, এইটা নাকি আল্লাহ তার উপরে নাযিল করছে। এটা যে নাযিল করছে ধরলাম, এই যে বললো নাযিল করছে, এটার ভিতরে যে আয়াতগুলো অক্ষরগুলো এগুলা কোন জায়গা? কোরআনের না? বুঝেন না? এই কোরআন থেকেই তো নিয়ে এসে বানাইছে, নিজের থেকে তো আর বানাইতে পারে নাই। কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, পারবে কেউ? সম্ভবই না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সিনার ভিতরে ঢুকাই দিয়েছেন, নবীর সিনা থেকে সাহাবা একরামের সিনা, সাহাবাদের থেকে তাবেঈদের সিনা, তাবেঈদের থেকে তাবেঈ আইম্মা মুজাহিদিন সালফে সালিহিন, সমস্তদেরকে টপকা টপকা এই সমস্ত বাচ্চাদের যাদের কাছে পাকড়ে দিলে তাদের সিনার ভিতরে ঢুকাইছেন কে? কোরআন সারা দুনিয়ার সব পড়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা না একটা হাফেজে কোরআন কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে টিকায় রাখবে। এটা হলো কোরআনের অন্যতম মুআজিজা। কোরআন যত পড়বেন তত ভালো লাগবে, কোনোদিন পুরান মনে হবে না। আচ্ছা বলেন সূরা ফাতিহা জন্মের পর থেকে নিয়ে বুঝ হওয়ার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত নামাজে পড়তেছেন, কোনোদিন পুরান মনে হিসাব করে গেছে? সুবহানাল্লাহ। এক একজনের তেলাওয়াত এক এক রকম মজা, এক একজনের তেলাওয়াত এক এক রকম মজা। যত শুনবেন কোনোদিন মনে হবে না যে রে এক সূরা দিয়ে এত বড় কেন। কোনো ইমাম সাহেব যদি কোনোদিন ফাতিহা না করে ডাইরেক্ট সূরা আল তাআলা শুরু করে, আপনারা পরের দিন চাকরি নোট করে দিবেন যে হুজুর 2 নাম্বার, এ বুঝে না কেন ফাতিহা বললো না কেন। এটা পড়তেই হবে, শুনতেই হবে। এটা আল্লাহ পাক মুআজিজা দিয়ে দিয়েছেন। সবচেয়ে বড় জীবন্ত মুআজিজা হলো আল কোরআন। কোরআনের আওয়াজ এটা এমন মধুর আওয়াজ যে আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাক প্রতিধ্বনিত করে। সাহাবী উসাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার ওনার সন্তানকে নিয়ে রাত্রিবেলা ঘুমাইতেছেন, হঠাৎ করে উনি ঘুম থেকে জাগলেন তাহাজ্জুদের সময়, সন্তানকে বারান্দায় শোয়া রাখলেন, উনি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, তাহাজ্জুদের নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত লাগাই দিছে। কোরআন তেলাওয়াত নামাজের ভিতরে এমন একটা ফজিলতপূর্ণ আমল, যে আমলটার মধ্যে যে বান্দা যত বেশি ঢুকবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দা সরাসরি আমার মাওলার সঙ্গে কথোপকথন করবে। সুবহানাল্লাহ। যত বেশি, যেমন আমরা নামাজে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর সঙ্গে কথা বলতে, মুসা ডাক দিয়া বলে মালিক আমি তোমার সঙ্গে কথা বলে আমার ভালো লাগে, যত বেশি মন চায় তত বেশি বলতে মন চায়, কিন্তু বলতে পারি না। কারণ মুসা পয়গম্বরের নির্দিষ্ট সময় ছিল, নির্দিষ্ট জায়গা ছিল, নির্দিষ্ট দিন ছিল, নির্দিষ্ট দিনের নির্দিষ্ট জায়গায় যে মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলতেন। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা তোমার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলি, কিন্তু আমার মাঝে তোমার মাঝে ৭০,০০০ নূরের পর্দা। সুবহানাল্লাহ। কয় হাজার? ৭০,০০০। আল্লাহ নবী মুসা ডাক দিয়া কয় আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা দিয়ে আপনি আমার সঙ্গে কথা বলেন? বলে হ্যাঁ। আল্লাহ কয় মুসা তুমি অবাক হইলা? বলে না আল্লাহ অবাক হই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাহলে শুনো, আমি আল্লাহ পাক এমন একদল জাতি দুনিয়ার জমিনে পাঠাবো যারা আমি আল্লাহর সঙ্গে যখন কথা বলতে মন চাবে, এদের কোনো নির্দিষ্ট টাইমও থাকবে না, জায়গাও থাকবে না, বান্দা যখনই মন চাবে আমি আল্লাহর সঙ্গে ৭০,০০০ নয় সরাসরি বান্দা কথা বলবে। কোনো পর্দা থাকবে না। ৭০,০০০ পর্দা তো দূরের কথা। মুসা পয়গম্বর ডাক দিয়া বলে মালিক ওই সমস্ত বান্দা কারা যারা তোমার সঙ্গে সরাসরি কথা বলবে লেকিন পর্দা থাকবে না? আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা আখির নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের মধ্যে আমি প্রেরণ করব।
ওই পয়গম্বরের উম্মত থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পয়গম্বরের উম্মতদেরকে এত দামি বানাবো, যারা জমিনের মধ্যে যখন 5 ওয়াক্ত নামাজের জন্য দাঁড়াবে, ওরা নামাজের মধ্যে দাঁড়ায় ফজরের নামাজ থেকে ইশা পর্যন্ত, তাহাজ্জুদের নামাজ, আওয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ, নামাজের মধ্যে দাঁড়ায় যখন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ওই এক একটা সূরা ফাতিহার জবাব দিয়া আসমান থেকে বলবো হামিদানি রাব্বি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এক একটা আয়াতের জবাব দিয়া বান্দার সঙ্গে কথা বলবো। বান্দার সঙ্গে আমি আল্লাহ নামাজে যতক্ষণ থাকবে ওই বান্দার কোরআন তেলাওয়াতের বিপরীতে বান্দার সঙ্গে আমি আল্লাহ সরাসরি কথা বলবো। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে চলে আগুন, নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে চলে আগুন, নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মোহাম্মদ কার সাথে লাগবে? নামাজের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে মোহাম্মদ হয় কার সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে এত ফজিলতপূর্ণ বানাইলেন, যার কারণে কোরআন যখন বান্দা নামাজের মধ্যে তেলাওয়াত করে আয়াতের বিপরীতে আল্লাহ পাক বান্দার সঙ্গে নামাজের মধ্যে কথা বলে। এই কারণে আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, নবী বলেন সর্বোত্তম ইবাদত হইল আল্লাহর কোরআন তেলাওয়াত করা। আমরা তেলাওয়াত পড়তেই জানি না, অনুভূতিও নাই যে শিখতে হবে, অনুভূতিও নেই। সন্তানরা হাফেজে কোরআন বানাইছে, বাবা সূরা ফাতিহা ঠিকমতো পড়তে পারে না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে আল্লাহ পাক মুসাকে বলেন, আল্লাহ হে মুসা, তোমার সাথে আমি যেভাবে কথা বলি এভাবে আমার উম্মতদের সঙ্গে কথা বলবো না, নবীর উম্মতদের সঙ্গে কথা বলবো না। কোরআন যত তেলাওয়াত করবে নামাজের মধ্যে তত বেশি আমি আল্লাহ পাক তাদের সাথে কথা বলবো। অর্থাৎ তেলাওয়াত যত বেশি নামাজের মধ্যে হয় আল্লাহর সঙ্গে বান্দার কথোপকথন তত বেশি বেড়ে যায়। উসাইদ বিন হুজাইর নামাজ পড়তেছেন উনার ঘরের বারান্দায়, উনার ছেলে ঘুমানো,
নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন, পাশে একটা ঘোড়া, ওনার যে ঘোড়া আছে ঘোড়াটা বাঁধা, ওই ঘোড়াটা বাঁধা, উনি তেলাওয়াত করতেছেন। হঠাৎ করে উনি তাকায় দেখেন তেলাওয়াত যত গভীরের দিকে যায় ঘোড়াটা লাফায়, তেলাওয়াত যত দীর্ঘ হয় ঘোড়া লাফায়, রুকুতে চলে যায় ঘোড়া লাফানি বন্ধ করে দেয়, আবার পরের রাকাত দাঁড়ায়, তেলাওয়াত বাড়ে তো ঘোড়া লাফায়। ব্যাপারটা কি বুঝলাম না, তেলাওয়াত করি ঘোড়া লাফায়, তেলাওয়াত করি ঘোড়া লাফায়, কি ব্যাপার? সাইদ বিন মুজাহিদ চিন্তা করলেন নামাজ কিছুক্ষণ বন্ধ রাখি, নামাজ কিছুক্ষণ বন্ধ রেখে আবার শুরু করে দেয়। নামাজের মধ্যে আল্লাহর কালামের তেলাওয়াতের মধ্যে নেমে যায়, এত বেশি তেলাওয়াত করে, তাকায় দেখে পাশের ঘোড়া লাফাইতেছে। উনি বলেন আমি ভয় পেয়ে গেলাম, না জানি ঘোড়াটা আবার লাফায় লাফায় আমার সন্তানের গায়ের উপর উঠে যায়। হঠাৎ করে আমি নামাজ শেষ করলাম, তাকায় দেখলাম আসমানের তারকাগুলো কেমন যেন জমিনের দিকে আসতেছে। আমি অবাক হয়ে গেলাম, আয় হায়, এরকম ভাবে আলো উজ্জ্বল ছটা জমিনের ভিতরে নামতেছে, কারণ কি বুঝতাম না। ফজরের নামাজের মধ্যে মসজিদে নববীতে চলে যায়, রাসূলকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রিবেলা নামাজের মধ্যে আমি দাঁড়াইলাম, আমি আমার নামাজের মধ্যে তেলাওয়াত করলাম, তেলাওয়াতের মধ্যে তাকায় দেখি আমার ঘোড়াটা লাফায়। আসমানের দিকে নামাজ শেষে তাকায় দেখলাম উজ্জ্বল হয়ে আলোক রশ্মিগুলো জমিনের মধ্যে নেমে আসতেছে। হে নবী, আমি জানি না আমার সঙ্গে রাত্রিবেলা কি যেন ঘটছে। আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন ওহীর মাধ্যমে। নবী ডাক দিয়ে বলে, সাহাবী উসাইদ, নামাজের মধ্যে যখন তুমি তেলাওয়াতে ছিলা ব্যস্ত, তোমার নামাজের তেলাওয়াত আমার মাওলার কাছে এত পছন্দের হইল, তোমার তেলাওয়াত এত প্রিয় হয়েছে, তেলাওয়াত এত মনোমুগ্ধকর, যার কারণে তোমার তেলাওয়াত শুনে ঘোড়াটাও পাগলের মতো লাফানো শুরু করে দিয়েছে। তোমার ঘোড়াটা, তুমি যখন তেলাওয়াত শুরু করছো ঘোড়া লাফানো শুরু করে দিয়েছে, তেলাওয়াত শেষ ঘোড়া লাফানি বন্ধ। শুধু তাই নয়, তোমার তেলাওয়াতে মুগ্ধ হয়ে আসমানের তারকাগুলো জমিনের দিকে নেমে আসার জন্য পাগল হয়ে গেছিল। আল্লাহর কসম, তুমি যদি তেলাওয়াত বন্ধ না করতা, গোটা মদিনাবাসী দেখতে পেত তোমার তেলাওয়াতে পাগল হয়ে আসমানের তারকা জমিনে নেমে আসতেছে। ভাইরা আমার, আজকে কোন মসজিদে যদি নামাজের তেলাওয়াত সুন্দর হয়, দেখবেন 10 মিনিট হারাম শরীফে যারা গেছেন বাইতুল্লাহ, হারামের ইমামদের পিছনে আধা ঘন্টা অবধি দাঁড়ায় তেলাওয়াত শুনেন, কোনো বোরিং লাগে না, মনে হয় যেন এই মুহূর্তে আসমান থেকে নাজিল হচ্ছে আর ওনারা তেলাওয়াত করতেছে। তেলাওয়াতের এত মজা, এই তেলাওয়াতটা যে যত বেশি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি ফায়দা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। কেউ যদি না বুঝে পড়ে একটা অক্ষর পড়ে, এক অক্ষরে 10টা নেকি আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বুঝে পড়লেও, না বুঝে পড়লেও সওয়াব। ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক এটাকে ফরজ করেছেন, নফল না, সুন্নাত না, ওয়াজিব না, ফরজ। লাগবে, এটা ছাড়া হবে না, পাগল বলা হবে। এইজন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফরজ বিধানটা করছেন। এই ফরজ বিধানটা প্রত্যেক মুসলমানদের জন্যই ফরজ, কালো হোক ধলা হোক, স্কুলে পড়ুক কলেজে পড়ুক, যে যেখানে পড়ুক। নবী বলেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন, খবরদার আলেম হও অথবা আলেম বানাও, শুনো, আলেমদের কথা শুনো, তেলাওয়াত শুনো, অথবা সাহায্য করো, সহযোগিতা করো, ভালোবাসো। 5 নাম্বার হলো না, অর্থাৎ আলেম বিদ্বেষী হয় না। সমাজের একদল লোক থাকে যারা হুজুরদের ব্যাপারে তাদের চুলকানি হয়। হুজুররা রাজনীতি করলেও তাদের পছন্দ হয় না, হুজুররা মার্কেটে গেলেও তাদের পছন্দ হয় না, হুজুররা বিদেশে ঘুরতে গেলেও তাদের পছন্দ হয় না, হুজুররা বিয়ে করলেও কারো হুজুর মানুষ বিয়ে করছে, মানে হুজুর যেটাই করে এটাই দোষ। এই জন্য রাসূল বলেন, কোন আলিমান, আল্লাহ হুজুর হও, আলেম হও। আলেম দেখে যারা হ্যাঁ করে, এগুলো সব আবু জাহেলের সাথে জাহান্নামে যাবে। আবু জাহেল এটাই করছে। এই কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ আছে আপনাদের? কোরআনের ইলম যাদের ভিতরে আছে, এরা নবীর ওয়ারিস, সন্দেহ আছে? শুনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনো মুসলমান হয় নাই, তখনো মুসলমান হয় নাই। উনি একবার বাসার থেকে রাগ করে আইসা মাতাফে শুয়ে রয়েছে, হাতিমে কাবা শুয়ে রয়েছে।
তো শুয়ে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাশেই নামাজ পড়তেছিলেন, তেলাওয়াত করতেছিলেন নামাজে সূরা হাক্কা, আল হাক্কাতু মাল হাক্কাতু ওয়া মা আদরাকা মাল হাক্কা। এর ভিতরে হযরত ওমরের মাথায় আসলো, কি রে এত ছন্দ মিলানো তেলাওয়াত, এটা মনে হয় মোহাম্মদ বানায় আল্লাহর নামে চালায় দেয়। ওমরের মাথায় এটা চিন্তা আসছে, মনে চিন্তা আসে না, সে এসে ভাবতেছে আরে কেমনে জানি বানাইছে। তো ওমরের মাথায় এটা চিন্তা আসছে, আরে মনে হয় এত সুন্দর, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মা, ভাই আল্লাহর কসম এই দুনিয়াতে যত কবি আছে কোন কবির সামর্থ্য নাই যে আল্লাহ পাক যেভাবে ছন্দ মিল দিয়া তেলাওয়াত কোরআনকে নাযিল করছেন এভাবে বই বানাবে, কবিতা বানাবে, পারবে না। নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিলাসনা নাই, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। মিলাসনা নাই, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সূরায় মিল দিয়েছেন। ওমর কয় আরে মনে হয় মুহাম্মদ নিজে বানায় কোন কবিদের কবিতা আল্লাহর নামে চালায় দেয়। ওমরের মনে চিন্তা আসছে, মনে মাত্র চিন্তা, বলেও নাই। ওমর তখন মুসলমান হয়নি, মনে চিন্তা আসছে। আমার নবী নামাজের ভিতরে ওই সময়ে তেলাওয়াত করতে করতে ওই আয়াতে আসছেন যে আয়াতের জবাব, যে আয়াতে ওমরের প্রশ্নের জবাব আল্লাহ দিয়ে দিয়েছেন। ওমর মনে মনে প্রশ্ন করে এটা মনে হয় কোন কবিদের কবিতা। নবী নামাজের মধ্যে বলেন ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন, এটা কোন কবিদের কবিতা নয়, তোমরা বিশ্বাস করো কম। ওমর কয় কি, আমি প্রশ্ন করলাম যে এটা কোন কবিদের, মুহাম্মদ কয় কোন কবিদের না। এরে মুহাম্মদ কোন জাদুকর, মুহাম্মদ কি তাহলে কেমনে বুঝলো আমার মনের কথা? আজীব হাল, আমি মনে মনে প্রশ্ন করলাম, সে কেমনে বুঝলো? আল্লাহর নবী সাথে সাথে পরবর্তী প্রশ্নের জবাব দিয়ে দাও, লা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। ওমর মনে মনে খালি ভাবছে মনে কোনো গণক বা জাদুকর, ওই গানা এখন কাহিনের বানানো গল্প নয়, কবিরও কবিতা না, কাহিনীরও গল্প না, কি এটা কি? আমি যেহেতু মনে মনে প্রশ্ন করতেছি, মোহাম্মদ ডাইরেক্ট জবাব দিচ্ছে, তাহলে এটা কি? ওমর প্রশ্ন মনে মনে করলেন কি? সাথে সাথে আমার পয়গম্বর নামাজের মধ্যে জবাব দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এই সব কিছু যা দেখতেছো এটা একমাত্র আল্লাহর তরফ থেকে নাযিলকৃত কোরআন। তোমার প্রশ্নের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের জবান দিয়ে নামাজের তেলাওয়াতের মাধ্যমে বের করে দিয়েছেন। ভাই এটা হলো কোরআন। এই কোরআন যদি কেউ পড়ে নামাজের ভিতরে অথবা যে কোনো জায়গায় বিপদের ভিতরে পড়বে, আল্লাহ পাক বিপদ দূর করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাতিমে কাবায় নামাজে দাঁড়াইছেন, কষ্ট হইতেছে আপনাদের? রাসূল দাঁড়াইছেন নামাজে, রাসূলের সবচেয়ে বিরোধিতা করছেন রাসূলের আপন মানুষ, চাচা, নাম কি? আবু জাহেল, আবু লাহাব, এগুলো ডিস্টার্ব করছে বেশি। আবু তালেব খালি ঈমান টানে নাই, আবু লাহাব কম করে নাই, এজন্য আল্লাহ পাকের 14 গোষ্ঠী সহ পাঠাই দিয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু, বউ বাচ্চা সম্পদ সব সহ শেষ, ধ্বংস। নবী দাঁড়াইছেন নামাজে, দেখেন নবী নামাজে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে তেলাওয়াত করতেছেন। দূর থেকে আবু বকর সিদ্দিক পাশে বসা, আবু বকর তাকায় দেখে দূর থেকে আবু লাহাবের বউ অর্থাৎ রাসূলের চাচি এরকম হাতের ভিতরে একটা ইট নিয়ে, আঁচল বাঁধে না মহিলারা ঝগড়া করার আগে, আমরা কি নড়িলে বাঁধে? গ্রাম্য মহিলারা বাঁধে, ঝগড়া লাগার আগে কোমরে একটা বাইন্দে সুন্দর করে তারপরে আয় লাগতি আয়, হাতের মধ্যে ইট নিয়ে যাচ্ছে। আবু বকর দূর থেকে দেখা ইন্না লিল্লাহি, আসে মহিলা মানুষ আসতেছে, ভাবসাব তো ভালো না ভাই, পুরুষ মানুষের 2-4টা থাপ্পড় মেরে বসায় দেওয়া যায়, মহিলারা কোন জায়গায় দিবে? সেনসিটিভ বিষয়। এখন আবু বকর সিদ্দিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হুজুর ওই যে আসতেছে, ওই যে দেখা যাইতেছে, সাইড হয়ে যায়, মহিলা মানুষ বুঝেন তো, 2টা কথা বললে বিলছি। রাসূল কয় ঠিক আছে, আমি কাবার চত্বরে আছি, সে আমার কাছে মারবে, আমার আল্লাহ আছে না, কা আছে তো, ঠিক আছে আমি নামাজে দাঁড়াইলাম, বাকিটা আমার আল্লাহর উপরে হাওলা করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল নামাজে দাঁড়ায় গেছে। এজন্য
কোন বিপদ আপদ মুসিবত আন্দোলন সংগ্রামে মিছিল মিটিং এ যখন যাবেন, যদি দেখেন জালেমরা আপনার উপর অত্যাচার করবে, সুন্দর করে জায়নামাজ পাগড়িটাকে বিছায়া দিয়া নামাজে দাঁড়ায় যাবে, দেখবেন ওগুলা ভয়ে প্রকম্পিত হয়ে পিছু হটতে বাধ্য হয়ে যাবে। সেজদার আল্লাহু আকবার ধ্বনি জালেমরা সবচেয়ে বেশি ভয় পায়। নামাজে দাঁড়ায় যাবে। রাসূল নামাজের মধ্যে দাঁড়ায় তেলাওয়াতে মগ্ন হয়ে গেছে। আবু লাহাবের বউ আসছে সামনে, আয়েশা আবু বকরকে বলতেছে, এই কই, কি বলে কই কই কি কই, ওইটা কই, তখন এটা কই। আবু বকর সিদ্দিক এমনি তাকায় দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে, কি রে আমি দেখতেছি সে দেখে না, তার মানে চোখ থাকিতে সুবহানাল্লাহ, আমি দেখতেছি সে দেখে না, দেখে না তো বলা দরকার কি, কই দেখেন ছিল তো এখানে, ভাই এটা মিথ্যা হয়েছে নি, ছিল তো এখানে দেখেন, বুঝছি পলায় গেছে না, এটা বইলেও ভালো হয়ে যাইতে। আর যদি কখনো আমাদের লাত উজ্জার বিরুদ্ধে কথা বলে, আমি কিন্তু মোহাম্মদকে ছাড়বো না, আজকে পলায় বাড়ছে, আর কোনোদিন পলাইতে পারবো না আমার হাত থেকে। আবু বকর ব্যাগ কোলের ঘরের ব্যাগ, আমি দেখতেছি রাসূল নামাজ পড়ে, তুই রাসূলকে দেখোস না করে গাধা, পরে যা মন চাই করে যা, ঠিক আছে ঠিক আছে আমি বলবো না, বলবো যান আপনি যান। চলে গেছে, রাসূল নামাজ শেষ করছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজুর কি কারিশমা দেখাইলেন? নবী বলেন, এটা আমার কারিশমা নয়, এটা আল্লাহর কোরআনের কারিশমা। আমার আল্লাহ ডাক দেয়া যায়, ফাইদা করাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার। রাসূল বলেন, আল্লাহ পাক বলেন, নবী আপনি যখন তেলাওয়াত করেন, আপনার মাঝে কাফিরদের মাঝে আমি পর্দা লাগায় দেই, তারা আপনাকে সামনে থেকেও দেখতে পায় না। সুবহানাল্লাহ। আপনারা মারতে আসছে কিন্তু জানে না যে আপনি আল্লাহর নামাজে দাঁড়ায় আল্লাহর তেলাওয়াত করতেছেন, আল্লাহর কথাগুলো আপনি বলতেছেন, আল্লাহর জবানের কথাগুলো, আল্লাহর কালেমাগুলো, আল্লাহর কবিতাগুলো আপনি আপনার জবান দিয়ে পড়তেছেন, আর আপনাকে কেউ মারবে এটা হতে পারে না। এটা হলো কোরআনের মুজিজা। এজন্য এই কোরআন, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা সিনায় ধরতে পারে, এদের সিনার থেকে যায় না কেন জানে? কোরআনটা যে সিনায় যাবে এটা পবিত্র জিনিস, তো এটা অপবিত্র জায়গায় যায় না। দেখেন আপনারা যারা কাকারা আছেন, পারলে দেখেন তো মুখস্থ করতে পারবেন কোরআন? সম্ভব নেই 30 পারা মুখস্থ করা, এই বয়সে সম্ভব না। কিন্তু এই 8 বছর 7 বছরের বাচ্চাগুলো ঠিকই পারে। কেন? ওদের কলবে কোনো গুনাহ নাই, গুনাহ ছাড়াই পারে, আর গুনাহগারের অন্তরে কোরআন ঢুকে না। এই কারণে আপনার সন্তান এই কোরআন, রাসূল বলেছেন, কোন আলিমান ওয়া মুতাআল্লিমান, আলেম হও, আপনি হইতে পারেন নাই, কিন্তু আপনার সন্তানকে বানান, সুযোগ তো আছে নাকি? সন্তানকে পারেন নাই, ভাতিজাকে বানান, ভাতিজাকে পারেন নাই, নাতিকে বানান, সুযোগ তো আছে। একটা হাফেজে কোরআন এমন 10 জনকে জান্নাতে নিতে পারে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, এই হাফেজ দাঁড়াও, জি আল্লাহ, এই যে যতগুলা মানুষ আছে এর ভিতর থেকে 10 জনকে তুমি জান্নাতে নিবা। তখন ওই হাফেজে কোরআন ডাক দিবে, আল্লাহ ওই যে আমার বাবারে আগে দেন, ঠিক আছে যাও পাস, ওই যে মারে দেন পাস, ভাইরে দেন পাস, বোনরে দেন পাস, ওই যে বন্ধু একটা আছে ওইটারে দেন পাস, এরপরে কাকে? আল্লাহ বিবিকে দেন, আচ্ছা পাস, ওই যে আল্লাহ আমার সন্তান আছে ওইটারে দেন দে পাস, আর কে? একজন বাকি তো। এবার হাফেজে কোরআন তাকায় তাকায় দেখবে যে নড়াইলের এই জায়গায় আজকে কোরআনের ধনী এলাকায় এই মাদ্রাসার একজন একটা লোক সবসময় মাদ্রাসার সহযোগিতা করতো, এই লোককে হুজুর আমরা দেখতাম, আল্লাহ এই যে ওই লোকটা মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকতো, ভালোবাসতো আলেমদেরকে, আল্লাহ আমি চাই ওই লোকটাকে আমাদের সাথে জান্নাত দেন। আল্লাহ কবে, যা তুই তো আলেম হইতে পারছ না, কিন্তু শুধুমাত্র সহযোগিতার কারণে তোরেও জান্নাতে দিয়ে দিলাম। আপনাদের কাছে এটা কি আমার চাপাবাজি মনে হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাফেজে কোরআন এরকম লোক যাদের উপর জাহান্নাম ওয়াজিব ছিল, এদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। কত বড় পাওয়ারফুল একটা হাফেজ। তবে শর্ত আছে, ইলম অনুযায়ী আমল করা লাগবে, কোরআন অনুযায়ী আমল করা লাগবে। খালি হাফেজ হইছে কিন্তু টুকটুক করে খালি ঘুরে, নামাজ নাই, তেলাওয়াত নাই, আমল নাই, টুপি নাই, দাড়ি নাই, ওগুলা সবার আগে জাহান্নামে যাবে। কিন্তু যে ইলম শিখবে এবং ইলম অনুযায়ী আমল করবে, আল্লাহ পাক তার ওসিলায় আরো 10 জনকে জান্নাতে দিবে।
এখন আপনি আপনার সন্তানকে হাফেজে কোরআন অন্তত বানান, যেন কোরআনের মহব্বতটা ভিতরে থাকে, নিজে না হইতে পারে, মহব্বত করেন, হাফেজদের মজলিসে বসেন, আলেমদের কথা শুনেন, কিন্তু খবরদার বিদ্বেষী হয়ে না। এই জন্য কোরআন শিক্ষা করা আমাদের জন্য খরচ। এখানে অনেক ভাইরা আছেন যারা স্কুলে পড়েন, ভার্সিটিতে পড়েন, ব্যবসা বাণিজ্য করেন, ভাই মাদ্রাসাটা আছে এখানে। আপনাদের যদি মনে চায়, আমি এটা আমার নিজের থেকে বলতেছি, যারা জেনারেলে আছেন বা ব্যবসা বাণিজ্য করেন, কোরআন শিখতে পারেন না, আপনারা 10 জন মিলে একটা গ্রুপ হন, গ্রুপে মাদ্রাসায় হুজুরদের কাছে আসেন যে হুজুর আমরা প্রত্যেকদিন আধা ঘন্টা একটু কোরআন শিখতে চাই। আমার তো মন বলে না যে ওনারা আপনাদেরকে না করবে, মনে হয় কোনো আলেম না করবে না। আপনি কোরআন শিখতে চাবেন, আপনাকে শিখাবে, অবশ্যই শিখাবে। আপনারা আসেন, প্রত্যেকদিন আধা ঘন্টা হলেও শিখেন, কোরআন শিখেন। এই শিখার উসিলায় আপনি জান্নাতে যাবেন। কেউ যদি শিখতে শিখতেও মরে যায় তবুও সে জান্নাতে যাবে, কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা আমার, কোরআন শিখবো, শিখাবো, সহযোগিতা করবো, কোরআন ওয়ালাদের সাথে বসবো, সম্পর্ক রাখবো, তবে কোরআন বিদ্বেষী হব না, আলেম বিদ্বেষী হব না। এটা অনেক বড় একটা সেন্সিটিভ বিষয়। এই জন্য এই মাদ্রাসার হাফেজ কোরআন যারা আছে, আপনাদের সন্তান এলাকায় যারা আছে, শুধু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা হয় না। টাকা পয়সা তো একটা দ্বীনি প্রতিষ্ঠান, এটা এমনিই চলে, আল্লাহ পাক চালায় না, কিন্তু আপনি সহযোগিতা করার কারণে আপনার ফায়দা হইল। পাশাপাশি মাদ্রাসার যে ছাত্রগুলো আলেম হইল, এই সৎকার সওয়াবটা মরণ পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। কিভাবে? আপনার টাকা একজন আলেম হয়েছে, সে একজনকে পড়াইছে, তে একজনকে পড়াইছে, সে আরেকজনকে পড়াইছে, এই করে করে যতদিন পর্যন্ত এটার সিলসিলা চালু থাকবে ততদিন পর্যন্ত সওয়াব আপনার জায়গায় চলে যাবে, আপনি টেরও পাবেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো সাদাকা, আর এই সাদাকা কিয়ামতের ময়দানে কাজে লাগে। তো সুতরাং কোরআন শিখবো, শিখাবো। সবচেয়ে উত্তম সম্পদ হলো নেককার একটা সন্তান যে কোরআনের ইলম শিখছে। তা আমরা আমাদের সন্তানদেরকে, নাতিপুতিদেরকে কোরআন শিখাবো তো ইনশাআল্লাহ, নিজেরাও শিখবো তো ইনশাআল্লাহ। পাশাপাশি এই প্রতিষ্ঠানের সহযোগিতা, শেষমেশ আমি আপনাদেরকে বলবো, জাস্ট খালি সহযোগিতার জন্য এই প্রতিষ্ঠানের পিছনে, এই প্রতিষ্ঠান চালাইতে যে অনেক খরচ হয়, নতুন প্রতিষ্ঠান, আপনাদের 10 জনের যদি 10টা সহযোগিতা থাকে, আজকে এই নিয়ত দিবেন যে আমি আমার এই গুনাহ, ওই গুনাহ, অমুক জায়গায় একটা গুনাহ করেছিলাম, ওই গুনাহের কাফারা হিসেবে 1000 টাকা মাদ্রাসায় আমি দিব। এই নিয়তে দিব যে আমার এই গুনাহটা যেন আল্লাহ পাক